الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير صدق الله العظيم ইরশাদ হলো পবিত্র মহান সত্তা আল্লাহ, যিনি তার বান্দাকে রাতের বেলায় ভ্রমণ করালেন মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত, যার চতুর্পাশে বরকতময় করেছেন এবং তার নূর, তার নিদর্শন দেখানোর জন্য। নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু শোনেন এবং দেখেন। সাদাকাল্লাহুল আযীম। আমরা তিলাওয়াত করলাম সূরা বানী ইসরাঈলের প্রথম নাম্বার আয়াত। ভালো করে খেয়াল করবেন, তাফসীর শুরু হচ্ছে। সূরা বানী ইসরাঈলের প্রথম নাম্বার আয়াত। আমি সরল অনুবাদ করেছি। এই অনুবাদের মাধ্যমে আপনারা বুঝতে পেরেছেন ইতিমধ্যেই যে আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কি কথা বলতে চাচ্ছেন। মূলত আলোচ্য আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক এই বিশ্বনবীর জীবনে যে ঘটে যাওয়া একটি অলৌকিক ঘটনা, ইসরা ওয়াল মিরাজ, এই যে সরাসরি পৃথিবী থেকে আল্লাহর কাছে নিয়ে গেলেন, আল্লাহর সঙ্গে নবীজিকে সাক্ষাৎ করালেন, এরপরে কিছু পুরস্কার দিলেন, দিয়ে আবার উম্মাতের কাছে বিশ্ব নবীকে পাঠিয়ে দিলেন এক অফুরন্ত নিদর্শন হিসাবে, আশ্চর্য নিদর্শন হিসাবে। জবান ছেড়ে বলেন সুবহানাল্লাহ। এখন এই মিরাজটা কোন সময় হলো, কোন প্রেক্ষাপটে হলো, কেন হলো, এই বিষয়ে আমরা একটু আলোচনা করেই মূল তাফসীরের মধ্যে প্রবেশ করব ইনশাআল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত প্রাপ্ত হলেন 610 খ্রিস্টাব্দে। যখন তার বয়স 40 বছর, তখন তিনি নবুয়ত প্রাপ্ত হওয়ার পরে দ্বীনের দাওয়াত দিচ্ছেন। তার সঙ্গে আছেন তার প্রিয় স্ত্রী আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এবং তার মাথার উপরে যিনি সাহস যোগাচ্ছেন, শক্তি দিচ্ছেন, তিনি হচ্ছে রাসূলুল্লাহর আপন চাচা আবু তালিব। বাইরের শত্রুদের যত আক্রমণ, আবু তালেব এগুলোকে নিয়ন্ত্রণ করতেছে। আর খাদিজা ছিলেন সম্ভ্রান্ত ধনী একটি মহিলা। এই খাদিজার কারণে, যেহেতু তার পরিবারের একটা বড় পাওয়ার ছিল, ক্ষমতা ছিল, এই কারণে অনেকেই রাসূলুল্লাহকে আক্রমণ করতে গেলেও খাদিজার দিকে তাকাইয়ে আক্রমণ করতে ভয় পেত, যে অমকের স্বামী, অমক ধনী মহিলার স্বামী, তার উপর আক্রমণ করলে সে ছেড়ে দেবে না, সে চুপ থাকবে না, বসে থাকবে না। তো এই রকম একটা পরিবেশ যখন রাসূলুল্লাহ দ্বীনের দাওয়াত দেয়, হঠাৎ করেই আল্লাহ পাক রব্বুল আলামিন নবুয়তের 10ম বছর যখন হলো, আম্মাজান খাদিজাতুল কুবরা আল্লাহ পাক রব্বুল আলামিনের ডাকে সাড়া দিয়ে পৃথিবী থেকে বিদায় নিয়ে ইন্তেকাল করে চলে গেলেন। এবং ওই বছরেই যেই চাচা বাইরের শত্রুদেরকে দূরে সরাই দিত, রাসূলুল্লাহকে আক্রমণ থেকে ঠেকাতো, সেই চাচা আবু তালিব ইন্তেকাল করলেন। একই বছরে আপনজন 2জন ব্যক্তিকে রাসূলুল্লাহ হারালেন। এই হারানোর কারণে রাসূলুল্লাহ শোকে পাথর হয়ে গেলেন, ব্যথিত হলেন। এই জন্য ইসলামের ইতিহাসে এই বছরটাকে বলা হয় আমুল হুজন, দুঃখের বছর, শোকের বছর। রাসূলুল্লাহ স্ত্রীকে হারালেন, চাচাকেও হারালেন। যখন দুইটা শক্তি আল্লাহর নবীর কাছ থেকে বিদায় নিল,
এইবার মক্কার কাফেরেরা, বিভিন্ন জায়গার কাফেরেরা ষড়যন্ত্র শুরু করলো নবীজিকে নিয়ে, কারণ এখন ঠেকানোর কেউ নাই। রাসূলুল্লাহর উপরে এমন কোনো ক্ষমতা নাই যে রাসূলুল্লাহকে বাঁচাবে, কাফেরদের ধারণা এমন। এজন্য রাসূলুল্লাহ দ্বীনের দাওয়াত দিতে যাই, যেখানেই যাই সেখানেই বাধা প্রাপ্ত হয়। আবু জেহেল, আবু লাহাব ষড়যন্ত্র করে বাধা দেওয়া শুরু করলো। মক্কার অলিতে গলিতে রাসূলুল্লাহ দাওয়াত দিত, কিন্তু আবু লাহাব, আবু জেহেল এমন ষড়যন্ত্রের জাল তৈরি করলো, আল্লাহর নবী আর কোথাও দাওয়াত দিতে পারে না, নবীদের কথা কেউ আর শুনতে চায় না। রাসূলুল্লাহ এবার তায়েফ প্রান্তরে গেলেন দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য। সেই জায়গাতেও কাফেরেরা রাসূলুল্লাহর বিরুদ্ধে আক্রমণ শুরু করলো। এলাকার দুষ্ট ছেলেপেলেদেরকে লেলিয়ে দিল রাসূলের পিছনে। তারা প্রমাণ করে দিল যে রাসূল হলো পাগল। যুবকদের কাছে যখন এই তথ্য প্রচার করলো, যুবকেরা পাথর মেরে মেরে আল্লাহর নবীজিকে এমন রক্তাক্ত করেছে, নবীজি পাহাড়ের উপরে পড়ে গিয়েছে, মাথা ফেটে গিয়েছে, নবীদের শরীর ক্ষত বিক্ষত হয়ে গেছে। আম্মা জান আয়েশা রাসূলুল্লাহর পিঠে একদিন তেল মাখাচ্ছেন, তেল মাখাতে মাখাতে দেখে রাসূলুল্লাহর পিঠের উপরে ছোট্ট ছোট্ট কাটা কাটা দাগ, একটা দুইটা দাগ না, 126টা দাগ রাসূলুল্লাহর পিঠের মধ্যে। আম্মা জান আয়েশা রাসূলুল্লাহকে ডাক দিয়ে বললেন, ওগো নবীজি, আপনার কি জীবনে কোনোদিন বসন্ত রোগ হয়েছিল? আপনার শরীরে কেন এত কাটা কাটা দাগ? নবীজি বলতেছে, আয়েশা রে, যেই দিন দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য তায়েফের প্রান্তরে গিয়েছিলাম, ওই তায়েফবাসী আমাকে পাথর মেরে রক্তাক্ত করেছিল। আমার সারা শরীরে সেই কাটা কাটা দাগগুলো আজও পর্যন্ত মিলে যায় নাই। আল্লাহু আকবার। নবীজি যখন তায়েফের প্রান্তরে দাওয়াত দিতে গেলেন, তায়েফবাসীও দাওয়াত গ্রহণ করলো না, রাসূলুল্লাহকে কষ্ট দিল। তাহলে এবার খেয়াল করেন, মক্কার কোন মানুষ দাওয়াতের কথা শোনে না, আবার তায়েফবাসী সেখানে গেল দাওয়াত দিতে, তারাও ফেরাই দিল, প্রত্যাখ্যান করলো। আবার ঘরে এসে এতদিন পর্যন্ত রাসূলুল্লাহ যখন দ্বীনের দাওয়াত দিত, মানুষ কাফেরেরা যে খারাপ আচরণগুলো করত, স্ত্রী খাদিজাতুল কুবরার কাছে কথাগুলো বলতো, আর আম্মা জান খাদিজা বিশ্ব নবীকে সান্ত্বনা দিতেন এবং তাকে ধৈর্য ধারণ করার কথা বলতেন, এবং সে যে আল্লাহর পক্ষ থেকে একজন পয়গম্বর, এই কথা বলে বলে রাসূলুল্লাহর মনোবল আরো বৃদ্ধি করে দিতেন। জবান ছেড়ে বলেন সুবহানাল্লাহ। এতদিন পর্যন্ত খাদিজা জীবিত ছিল, রাসূলুল্লাহর মনোবল বৃদ্ধি করতেন খাদিজা, কিন্তু এখন আর খাদিজা ঘরে নাই। রাসূলুল্লাহ বাইরে থেকে শত্রু পক্ষের আক্রমণ হওয়ার কারণে কষ্ট নিয়ে যখন বাড়িতে ফিরে আসতো, তার কষ্টগুলো শেয়ার করবে, কষ্টের কথাগুলো বলবে, এমন বলার কোনো মানুষ নাই। কার কাছে বলবে? কারণ স্ত্রী তো ঘরে নাই, যার কাছে রাসূলুল্লাহ মনের কথাগুলো বলতো। এখন এই রাতের বেলা রাসূলুল্লাহর মনে বড় কষ্ট। রাসূলুল্লাহ বাইরে থেকে কাফেরদের কাছ থেকে লাঞ্ছিত হয়ে অপমান হয়েছে, আবার ঘরে এসে কারোর কাছে কষ্টটা শেয়ার করবে এমন লোক নাই। একা একা স্ত্রী হারানোর শোক, চাচা হারানোর শোক এবং কাফেরদের অত্যাচার, সব কষ্ট রাসূলুল্লাহর অন্তরে একসঙ্গে। এইবার আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীকে বলতেছে, ওগো নবীজি, চিন্তা করো না, কষ্ট করো না, দুঃখ করো না। ও নবী, তোমার আল্লাহ তোমাকে ভুলে যায় নাই। তুমি এবার প্রস্তুতি গ্রহণ করো। তোমার অন্তরে যে এত ব্যথা আছে, আল্লাহ জানে কি জানে না? কথা বলেন, জানে কি জানে না? আল্লাহ জানে। এই জন্য আল্লাহ বলতেছে, নবীজি, তুমি এবার প্রস্তুতি গ্রহণ করো তোমার রবের সাক্ষাতের জন্য। যেমন তেমন জায়গা না, সরাসরি তোমার রব তাকে তোমার আল্লাহর বাড়িতে নিয়ে এসে, তোমাকে আল্লাহর বাড়িতে নিয়ে এসে সংবর্ধনা দিতে চাই। সংবর্ধনা দিয়ে তোমাকে সম্মানিত করতে চাই। তোমাকে সরাসরি আল্লাহর নিদর্শনগুলো স্বচক্ষে দেখিয়ে তোমার অন্তরের সকল কষ্টগুলো ঘুচাই দিতে চাই। জবান ছেড়ে কোন আল্লাহু আকবার।
আর এই যে এইবার রাসূলুল্লাহ যেই ভ্রমণটা করবে, এই ভ্রমণের নাম হচ্ছে ইসরা ওয়াল মিরাজ। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এইবার আল্লাহ পাক রব্বুল আলামিন এই ঘটনা কুরআনুল কারীমের মধ্যে সূরা বনী ইসরাঈলের প্রথম নাম্বার আয়াতের মধ্যেই তুলে ধরেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা প্রশংসিত সে আল্লাহ যিনি রাতের বেলায় তার রসুলকে ভ্রমণ করালেন মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত। একটু খেয়াল করেন, আল্লাহ তাআলা যদি এই আয়াতের মধ্যে শুরুতেই বলতেন আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাকে রাতের বেলায় মসজিদে হারাম থেকে আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছেন, এমনটা বললেই শেষ হয়ে যেত, মানুষ এক বাক্যে বুঝতে পারত। কিন্তু এ কথা বলার আগে আল্লাহ পাক কি করেছেন? আয়াতের শুরুতেই সুবহানাল্লাযী, প্রশংসিত মহা মহিমাম সেই আল্লাহ, এই যে মহান পবিত্র সত্তা আল্লাহর প্রশংসা বাণী আগে আল্লাহ উচ্চারণ করেছেন। কেন করলেন? তাফসীরের বর্ণনা এসেছে প্রথমেই সুবহানাল্লাযী শব্দটা নিয়ে আসার কারণ হলো এই যে মহান পবিত্র সত্তা, প্রশংসিত সত্তা, বলেন তো তিনি কে? আরো জোরে বলেন। আল্লাহর ক্ষমতার উপরে পৃথিবীর কোনো ক্ষমতা আছে? আরো জোরে বলেন। কারোর ক্ষমতা আল্লাহর ক্ষমতার উপরে নাই। তাহলে মিরাজের এই যে ঘটনা ঘটতে যাচ্ছে, একটা রাতের খণ্ড, একটি অংশের মধ্যে আসমান জমিন সব স্পষ্ট একবারে স্তব্ধ হয়ে গেছে, কেউ জানলো না, কেউ বুঝলো না। মুহূর্তের মধ্যে এমন একটি ঘটনা ঘটে গেল, রাসূলুল্লাহ মক্কা নগরীতে আছে, সেই জায়গা থেকে আল্লাহ পাক রাসূলুল্লাহকে বের করে নিয়ে যাচ্ছে মসজিদে আকসাতে। সেখান থেকে আবার আল্লাহর বাড়িতে আসমান, এক আসমান দুই আসমান এরকম ভেদ করতে করতে 7 আসমান ভেদ করে সিদরাতুল মুনতাহা, সরাসরি আল্লাহর সঙ্গে সাক্ষাৎ। এটা কি এক রাতে সম্ভব? কথা বলেন, সম্ভব? সম্ভব না। কিন্তু সম্ভব কে করালেন? যে আল্লাহ যারে ক্ষমতা আছে, যারে গুণ আছে, যারে পাওয়ার আছে, প্রশংসা পাওয়ার যোগ্য হলেন সেই আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? তাহলে সে আল্লাহ যেহেতু প্রশংসা পাওয়ার যোগ্য, এই জন্য আল্লাহ শুরুতেই তার প্রশংসা বাণী উচ্চারণ করে বলতেছে সুবহানাল্লাযী, মহামহিমাম, প্রশংসিত মহান সত্তা সেই আল্লাহ, যে এই ঘটনাটা ঘটিয়েছে। মানুষের চর্ম চক্ষে এটা কখনো বিশ্বাস হবে না। এটা কি কখনো সম্ভব হয়? এখন যদি এই মুহূর্তে আমি আপনাদেরকে বলি যে দেখেন, আমি এই মুহূর্তে এখান থেকে আমেরিকায় চলে যেতে পারি, আমেরিকার খবর নিয়ে চলে আসতে পারি, আপনারা বলবেন হুজুরের মাথা খারাপ হয়ে গেছে। কি বলবেন না? হ্যাঁ, হুজুরের মাথা খারাপ, এটা কি কখনো সম্ভব? এবার একটু পিছনের দিকে আপনাদেরকে নিয়ে যাই। এই মোবাইল ভিডিও কল আবিষ্কার হওয়ার আগে, ধরেন আজ থেকে 20 বছর আগে যদি আপনাকে বলা হতো এই মুহূর্তে আমার ভাই আমেরিকায় বসে কি করতেছে আমি এইমাত্র দেখলাম, জানলাম এবং আপনাদেরকে বলে দিতেও পারি, আপনারা কি পাগল বলতেন না আমার? হ্যাঁ, কারণ আপনারা বলতেন এটা কখনো সম্ভব না। কিন্তু যখন ভিডিও কল আবিষ্কার হলো, সরাসরি লাইভ দেখা যাচ্ছে এই মুহূর্তে আমার ভাই আমেরিকায় বসে কি করতেছে, কোন কাজ করতেছে, সে আমাকে দেখাচ্ছে, আমি এখানে বসে দেখতেছি। এখন বলেন তো, মুহূর্তের মধ্যে আমাদের ক্ষেত্রে দেখা সম্ভব কি সম্ভব না? কেন সম্ভব? আমাদের সামনে এখন সেই পদ্ধতি আবিষ্কার হয়ে গেছে। যখন হয় নাই আমাদের কাছে অবিশ্বাস ছিল। আমার ভাইরা, এই জন্য মিরাজের রজনীর এই এমন একটি আশ্চর্যমূলক ঘটনা মানুষের এই চর্মচক্ষু কখনো বিশ্বাস করতে পারে না যে 1000 মাইলের পথ
এক রাতে মুহূর্তের মধ্যে কিভাবে যেতে পারে? এটা কখনো সম্ভব না, সম্ভব না। এই যে যারা বলবে সম্ভব না, সম্ভব না, এদেরকে আল্লাহ পাক চ্যালেঞ্জ ছুড়াইয়ে দিয়ে আয়াতের শুরুতে সুবহানাল্লাযী শব্দটা নিয়ে এসেছে, যে যদি কেউ এমন চিন্তা করে, কোন মুশরিক যদি এমন চিন্তা করে যে এটা কখনো সম্ভব না, সে যেন চিন্তা একবার করে দেখে এই খেলাটা কে খেলেছে। সে খেলেছে যে হলো সুবহানাল্লাযী, প্রশংসা পাওয়ার যোগ্য আল্লাহ। আর এই জন্যই আয়াতের শুরুতে নিয়ে আসা হয়েছে সুবহানাল্লাযী, আল্লাহর প্রশংসা দিয়ে আল্লাহ আয়াত শুরু করেছেন। আরো একটু সহজ উদাহরণ দিলে বুঝবেন। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইয়াসিনের 36 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলেছেন, সুবহানাল্লাযী খলাকাল আজওয়াজা কুল্লাহা মিম্মা তুমবিতুল আরদু ওয়া মিন আনফুসিহিম ওয়া মিম্মা লা ইয়ালামুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দেখেন এই আয়াতের শুরুতেও সুবহানাল্লাযী, এখানেও সুবহানা শব্দ ব্যবহার করেছে। কেন করেছে? এর পরবর্তীতে আল্লাহ পাক তথ্য দিয়েছেন যে এই পৃথিবীতে খলাকল আজওয়াজা, যা কিছু আমি সৃষ্টি করেছি সব জোড়াই জোড়াই সৃষ্টি করেছি। নারী পুরুষ জোড়ায় জোড়ায় না? হ্যাঁ, এরকম প্রত্যেকটা প্রাণী, প্রত্যেকটা উদ্ভিদকে যাদেরকে জীবন দেওয়া হয়েছে আল্লাহ কি করেছেন? জোড়াই জোড়াই সৃষ্টি করেছে। এখন বলেন তো, পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত যত জোড়া আল্লাহ সৃষ্টি করেছে, কোন জোড়ার সঙ্গে কোন জোড়া মিল আছে? বলেন আছে? আছে? নাই। এই গ্রামে লক্ষ লক্ষ হাজার হাজার মানুষ আছে, কোন মানুষের সঙ্গে কোন মানুষের মিল আছে? চেহারায় মিল আছে? কণ্ঠের সঙ্গে, ভয়েসের সঙ্গে মিল আছে? মিল নাই। নারীর কণ্ঠ একরকম, পুরুষের কণ্ঠ আর এক রকম। কণ্ঠ শুনলেই বোঝা যায় এটা নারীর কণ্ঠ বা এটা পুরুষের কণ্ঠ। এই যে ক্ষমতা পৃথিবীর কারোর আছে? বলেন আছে? এই ক্ষমতার মালিক পৃথিবীর কেউ নয়। এই ক্ষমতার মালিক হলে শুধুমাত্র একজন, তিনি কে? ওই সুবহানাল্লাযী, যিনি প্রশংসিত আল্লাহ, যিনি মহামহিয়ান আল্লাহ, মহান সত্তা যিনি, তিনি হলেন এই ক্ষমতার মালিক। এই জন্য এই সৃষ্টি তথ্য দিতে যেও আল্লাহ আয়াতের শুরুতে সুবহানাল্লাযী শব্দ নিয়ে এসেছে। সুতরাং মিরাজ একটি অলৌকিক ঘটনা, এটা পৃথিবীর কোনো মানুষের ঘটানো সম্ভব নয়। এই জন্য এই আয়াতের শুরুতেও আল্লাহ পাক শব্দ নিয়ে এসেছেন সুবহানাল্লাযী। আল্লাহু আকবার। এবার আমার ভাইরা খেয়াল করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের পরবর্তী শব্দ বলতেছেন আসরা বি আবদিহি লাইলা। আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাকে রাতের একটা খণ্ড অংশে ভ্রমণ করালেন। এই যে আসরা বি আবদিহি, আসরা শব্দের অর্থ হলো রাতের ভ্রমণ। রাতের পুরা রাতের ভ্রমণ না, রাতের খণ্ড, ছোট্ট একটা সময়ের মধ্যে ভ্রমণ করা। এরপরে আল্লাহ বলতেছেন বি আবদিহি, তার বান্দাকে ভ্রমণ করালেন। এই বান্দাকে মানে হলো রাসূলুল্লাহকে আল্লাহ ভ্রমণ করালেন। এখন এই জায়গায় তো আল্লাহ বলতে পারতেন আসরা বি আবদিহির পরিবর্তে আসরা বি রাসূলিহি, আল্লাহ তার রাসূলকে ভ্রমণ করালেন। আল্লাহ রাসূল না বলে আল্লাহ বলেছেন আল্লাহ তার বান্দাকে ভ্রমণ করালেন, অর্থাৎ আল্লাহ তার রাসূলকে বান্দা বলে পরিচয় দিলেন। কেন দিলেন? কি কারণে দিলেন? কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাকে এত বেশি ভালোবাসে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাকে এত বেশি ভালোবাসে, আল্লাহর কোন বান্দা যদি আল্লাহর কাছে এসে দাঁড়ায়, যাই নামাজে দাঁড়ায়, চোখের পানি ফেলে দিয়ে আল্লাহর সামনে বান্দা বলে পরিচয় দেয় আর বলে রব্বুল আলামিন আমি তো তোমার বান্দা, আমি তোমার গোলাম, রব্বুল আলামিন মেহেরবানি করে তুমি আমাকে মাফ করে দাও। এই যে বান্দা শব্দ, আব্দুল শব্দ, গোলাম শব্দ ব্যবহার করে কোন বান্দা যদি আল্লাহর সামনে দাঁড়িয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য ক্ষমার দৃষ্টি, ক্ষমার হাত প্রসারিত করে দেয়। জবান ছেড়ে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা কালিমা শাহাদাত পড়ি না, আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, তাই বলি না? মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই যে আবদুহু মানে কি? তিনি তার বান্দা, ওয়া রাসূলুহু এবং তার রাসূল। ওখানেও আমরা কালিমা শাহাদাত পড়ার সময় বলি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল।
তাহলে বান্দা পরিচয়টা আল্লাহ অনেক বেশি পছন্দ করে। কেন করে? কারণ আল্লাহ তাআলা এই বান্দাকে অনেক আদর করে, অনেক যত্ন করে, অনেক মায়া করে সৃষ্টি করেছে। এই বান্দা সৃষ্টি তথ্য দিতে গেলে পারে ঘন্টার পর ঘন্টা পার হয়ে যাবে, তাও মন হচ্ছে যে আরো কথা শুনে যায়, কিন্তু আমাদের বিষয়বস্তু মেরাজ, এজন্য আমরা আব্দুল শব্দের ব্যাখ্যায় আর গভীরে যাচ্ছি না। আমার ভাইরা, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন আসরা বিআবদিহি লাইলা, আমি আমার বান্দাকে অর্থাৎ আমার রাসূলকে রাতের একটা খণ্ড অংশে ভ্রমণ করালাম। এখন চিন্তা করেন তো, এমন কি মাথায় চিন্তা আসতে পারে না যে আল্লাহ পাক তো চাইলে দিনের বেলা ভ্রমণ করাতে পারতেন, রাতে কেন করালেন? এমন চিন্তা আসে না মাথায়? হ্যাঁ, একটু খেয়াল করেন, কেন আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলুল্লাহকে রাতের বেলায় ভ্রমণ করালেন? অনেকগুলো কারণ আছে, তার মধ্যে একটা কারণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন চাই রাসূলুল্লাহর এই মিরাজের ঘটনা, এই তথ্যটা গোটা জাতির কাছে একটা হাইলাইট করে দেওয়ার জন্য, যে মানুষ যেন না জানে না বোঝে এর মধ্যে আল্লাহর খেলা হয়ে যাবে। অর্থাৎ মানুষ যেন বুঝতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন কত ক্ষমতাশীল, কত ক্ষমতা আল্লাহর আছে, যে পৃথিবীর কেউ জানলো না, কেউ বুঝলো না, রাতের অন্ধকারে গোপনে মিরাজ সংঘটিত হয়ে গেছে। এই রাতের অন্ধকারে খণ্ড একটা সময়ের মধ্যে যেই ব্যক্তি এমন ঘটনা ঘটাতে পারে, এমন খেলা খেলাতে পারে, এ যেমন তেমন খেলোয়াড় না, যার মতো খেলোয়াড় পৃথিবীতে আর দ্বিতীয় কেউ নাই, সে হলো আল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলুল্লাহকে দিনের বেলা ভ্রমণ না করিয়ে রাতের বেলায় ভ্রমণ করালেন, আল্লাহর ক্ষমতার একটা বহির প্রকাশ দেখানোর জন্য। নাম্বার 1। 2 নাম্বার হলো, আমি একটু আগেই বলেছিলাম যে রাসূলুল্লাহ সারাদিন দিনের দাওয়াত দেয়, দাওয়াত দেওয়ার পর যখন বাড়িতে আসে মনের কথা বলতে পারে না। এখন বলেন তো, সারাদিন আপনি কষ্ট ক্লান্ত পরিশ্রম করে মনে অনেক ব্যথা নিয়ে বিছানায় শুতে গেলেন, কিন্তু আপনার কষ্ট বলার মতো কোনো লোক নাই, আপনার কি চোখে ঘুম আসবে? বলেন, সহজে ঘুম আসবে? শুধু একবার এদিকে ঘোরাবেন, একবার ওই কাতের, এইরকম বারবার ঘোরাঘুরি করবেন, সহজে ঘুম আসবে না, ছটফট করতে থাকবেন, কারণ মনের কথা বলার মানুষ ঘরে নাই। সারাদিন যেই দুঃখ পেল, কষ্ট পেল, এই কথাটা বলার মতো যখন কোনো মানুষ নাই, রাতের বেলা এসে রাসূলুল্লাহ ক্লান্ত শরীর বিছানায় শুয়ে একবার এদিকে গড়াই আর একবার অন্যদিকে, আল্লাহ পাক রব্বুল আলামিন রাতের এই কষ্টটাকে লাঘব করে দেওয়ার জন্য রাতের বেলা ভ্রমণ করিয়েছে। রাসূলের মনে যেন কষ্ট না থাকে। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আসরা বিআবদিহি লাইলা, আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাকে, তার রাসূলকে রাতের বেলায় ভ্রমণ করালেন। কেন? রাসূলুল্লাহর মনে বড় কষ্ট, রাতের বেলায় যখন বিছানায় শোয় সব দিনের কথাগুলো মনে পড়ে, এই কথাগুলো অন্তর থেকে দূরে সরাই দেওয়ার জন্য আল্লাহ পাক তাকে রাতের বেলায় ভ্রমণ করালেন। এর পরবর্তী অংশে আল্লাহ পাক জানিয়েছে, মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা, আল্লাহ পাক কোথায় রাসূলুল্লাহকে ভ্রমণ করালেন? মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত। এখন মসজিদে হারাম অর্থ হলো কাবা শরীফ। এটাকে হারাম কেন বলা হয়? এটার কারণ হলো
ওই হারাম শরীফের যতটুকু এরিয়া, এই জায়গায় কোনো রক্তপাত করা যাবে না, অর্থাৎ কাউকে হত্যা করা যাবে না, মশা মাছি যাই বলেন না কেন কোনো কিছু মারা যাবে না। এই যে মারা নিষেধ, এই জন্য ওই জায়গাটাকে বলা হয় হারাম শরীফ। ওই জায়গায় যেই ব্যক্তি থাকবে সে হলো সেভ, তাকে হত্যা করা যাবে না, এই জন্য এটাকে বলা হয় হারাম শরীফ। আর এই কাবার চত্বরে এই হারাম শরীফ, এই জায়গায় রাসূলুল্লাহ অবস্থান করতেছেন। এই জায়গা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা, মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করাচ্ছেন। এখন কথা হলো, মসজিদে হারাম থেকে আকসাই নিয়ে যাওয়া কেন হলো? আল্লাহ পাক তো ডাইরেক্ট কাবা ঘর থেকে সরাসরি আল্লাহর কাছে নিয়ে যেতে পারতো। কি কথা বলেন? পারতো না? সরাসরি আল্লাহর কাছে কাবা শরীফ থেকে সরাসরি নিতে পারতো। হারাম শরীফ থেকে মসজিদে আকসা, যেটা ফিলিস্তিনের মসজিদ, এই মসজিদে আকসায় কেন নিয়ে যাওয়া হলো? কারণ আছে না নাই? অবশ্যই গভীর কারণ এর মধ্যে লুকানো আছে। খেয়াল করেন, প্রথম নাম্বার কারণ হলো মসজিদে হারাম, এটা হলো হিদায়াতের প্রাণ কেন্দ্র। কোন মানুষ যদি একবার মসজিদে হারামে উপস্থিত হয়, আল্লাহর কাবা ঘর একবার তাওয়াফ করতে পারে, ওই তাওয়াফ করার পরে মনের যত ব্যথা আছে, মনের যত কথা আছে খুলে খুলে রবের সামনে বলতে পারে। তার অন্তরটা এমন সিক্ত হয়ে যায়, আল্লাহর ভালোবাসায় অন্তরটা এমন নুরানি হয়ে যায়, ওই বান্দা কল্পনাও করতে পারে না সে আল্লাহর কত নিকটবর্তী হয়ে গেছে, কত ভালোবাসার পাত্র হয়ে গেছে। যারা মক্কা মদিনায় গিয়েছে তারা ছাড়া এর তথ্য সহজে কেউ বুঝবে না যে ওই জায়গার মর্মবাণী কত বেশি। তো এজন্য কাবা ঘর এটা হলো হিদায়াতের প্রাণ কেন্দ্র। এই জায়গাকে কেন্দ্র করে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের কাছে দ্বীনের দাওয়াত প্রচার করেন। দ্বীনের দাওয়াত প্রচারের একটা প্রাণ কেন্দ্র হলো এটা। এই জায়গাকে কেন্দ্র করে কত শত শতবার জিবরাইল আমিন হাজির হয়েছে, কত শতবার ওহী নিয়ে নাজিল হয়েছে। এবং মুসলমানদের কেবলা হলো এইটা, যাকে কেন্দ্র করে সারা বিশ্বের উম্মাতে মুহাম্মাদি গুলো এই কাবার দিকে মুখ করে নামাজ আদায় করে। এই জন্য এটার সঙ্গে আকসার যেই সম্পর্ক, এই আকসা হলো আমাদের নবীর আগে যত নবী রাসূল পৃথিবীতে এসেছিলেন সকল নবী রাসূলের প্রাণ কেন্দ্র। আমাদের নবীর আগে যত নবী রাসূল পৃথিবীতে এসেছে সকল নবী রাসূলের উম্মাতগণ এই আকসার দিকে মুখ করে নামাজ পড়তো, অর্থাৎ ওই মসজিদটা ছিল তাদের কাবা। এবং ওই আকসাকে কেন্দ্র করে তার চতুর্পাশে অসংখ্য নবী রাসূল আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম, লূত আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, মূসা, ঈসা সহ এরকম বড় বড় জলিল কদর পয়গম্বর যত পৃথিবীতে এসেছে সকল নবী রাসূলগণকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মসজিদের আকসার আশপাশেই তাদেরকে প্রেরণ করেছিলেন। এই জন্য মক্কা শরীফে যে রকম জিবরাইল আমিন নাজিল হয়েছে, তার চতুর্পাশে আল্লাহর আয়াত নাজিল হয়েছে, চতুর্পাশে জিবরাইলের পদচারণা রয়েছে, ঠিক মসজিদে আকসার চতুর্পাশে এই রকম ভাবে জিবরাইলের পদচারণা ছিল। জিবরাইল বিভিন্ন নবীর কাছে বিভিন্ন জায়গায়, বিভিন্ন পাহাড়ে, বিভিন্ন মরুভূমিতে এরকম হেদায়েতের বার্তা নিয়ে নবীদের কাছে নাজিল হয়েছিল। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তার রাসূলকে এই মক্কার পাশাপাশি আকসার যেই এরিয়া, যেই নগরী আছে, এই নগরীটা দেখানোর জন্যই মূলত রাসূলুল্লাহকে রাতের অন্ধকারে হারাম থেকে আকসায় ভ্রমণ করাইছিলেন। এরপর আরো বিস্তারিত ব্যাখ্যা আল্লাহ পাক আয়াতের পরের অংশে দিয়েছেন যে কেন তিনি তার রাসূলকে ভ্রমণ করালেন মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা। এরপরে বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা, আল্লাহ বলতেছেন আমি তার চতুর্পাশে বরকত দিয়ে
পরিপূর্ণ করেছি। আমার এই বরকতগুলো লিনুরিয়াহু মিন আয়াতিনা, এই নিদর্শনগুলো আমি আমার রসুলকে দেখাবো। এই দেখানোর উদ্দেশ্যে আমি আমার রসুলকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করালাম। জবান ছেড়ে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এবার রাসূলুল্লাহ যখন মসজিদে আকসা পর্যন্ত প্রবেশ করবেন, ভ্রমণ করবেন, কিভাবে কোন পদ্ধতিতে ভ্রমণ করলেন? হাদিসের বর্ণনায় এসেছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি বাইতুল্লাহ শরীফে অবস্থান করতেছি, আমার কাছে জিবরাইল আমিন আগমন করলো। অতঃপর একটি বাহন হাজির করানো হলো, সেই বাহনটার নাম হলো বুরাক। নাম কি? সবাই বলেন, নাম কি? কি আপনারা কি ওয়াজ শুনতেছেন না শুনতেছেন না? না খেয়াল কোন দিকে? একটু জিকির করেন, লা ইলাহা, সবাই জোরে, লা ইলাহা, লা ইলাহা। সাতটায় আজান, এত তাড়াতাড়ি? লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে আমার ভাইয়েরা, রাসূলুল্লাহর জন্য বুরাক হাজির করা হলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেই বুরাক আমার জন্য হাজির করা হয়েছিল, এটা দেখতে গাধা এবং ঘোড়া এর মাঝামাঝি আকৃতির একটা প্রাণী। হাদিসের বর্ণনা এসেছে, এই প্রাণীটার চলার গতি হলো মানুষের চোখের দৃষ্টি যত দূর পর্যন্ত পৌঁছায়, তত দূর পর্যন্ত এক এক লাফ দিয়ে এই বুরাক চলে যেতে পারে। আমার ভাইয়েরা, এরকম ভাবে যখন এই বুরাকে করে আল্লাহ নবীকে মসজিদে হারাম থেকে আকসা পর্যন্ত নিয়ে যাওয়া হলো। আকসায় যাওয়ার পরে দেখেন কেমন নিদর্শন, কেমন সম্মান আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে দিচ্ছেন। মসজিদে আকসায় যাওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালাম, লূত আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম সহ সমস্ত পয়গম্বরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি ভাবে সেই মসজিদে হাজির করলেন। জবান ছেড়ে বলা যাবে কি আল্লাহু আকবার। হাজির করানোর পরে এইবার সমস্ত পয়গম্বর এক জায়গায় হাজির হলো। হওয়ার পরে 2 রাকাত নামাজ তারা আদায় করলেন। আর এই 2 রাকাত নামাজের ইমাম হলেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আর অতীতে যত নবী রাসূল ছিল, সকল নবী রাসূলগণ হলেন আমার রসুলের মুসল্লি, আর রসুল হলেন ইমাম। জবান ছেড়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহ পাক রাসূলুল্লাহ শ্রেষ্ঠত্ব দিলেন, মর্যাদা দিলেন। বলেন তো, ইমামের সম্মান বেশি নাকি মুসল্লির সম্মান বেশি? আরো জোরে, আর একবার। ইমামের সম্মান বেশি। একটা মুসল্লি যতই দৌড়াদৌড়ি করুক, যতই লাফালাফি করুক, সে যদি সরকারও হয় তাতেও কোনো বিষয় না। ইমামের পিছে যখন মসজিদে ঢুকবে, ইমামের পিছনে দাঁড়ানো ছাড়া ইমামের সামনে যেতে পারে না। তাহলে ইমামের সম্মান বেশি। রাসূলুল্লাহকে আল্লাহ পাক রব্বুল আলামিন ইমাম বানায় দিলেন। ইমাম বানায় দিয়ে এই যে রাসূলুল্লাহর মনে বড় কষ্ট, তাইফের প্রান্তরের কষ্ট, স্ত্রী হারানো ব্যথা, আবার এলাকাবাসী কেউ রাসূলুল্লাহর দিনের কথা শুনতে চায় না, মনে বড় কষ্ট। এই সব কষ্টগুলোকে লাঘব করে দিয়ে আল্লাহ যখন রাসূলুল্লাহকে নেতা বানায়া, ইমাম বানায়া নামাজ পড়ালেন, রাসূলুল্লাহর মন থেকে সকল দুঃখ কষ্ট আল্লাহ ভোলাই দিলেন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীকে সেই মসজিদে আকসা থেকে সরাসরি আল্লাহ পর্যন্ত নিয়ে যাবেন। এই নিয়ে যাওয়ার জন্য যেই বাহনটা ব্যবহার করা হয়েছিল, এই বাহনটার নাম হলো বুরাক, রফরফ। এই বাহনটার নাম হলো রফরফ। মসজিদে হারাম থেকে
আকসা পর্যন্ত ভ্রমণ, এটার নাম হলো ইসরা। আর আকসা থেকে আল্লাহর কাছে যে গিয়েছিলেন এইটার নাম হলো মিরাজ। এই দুইটা মিলে ইসরা ওয়াল মিরাজ। একটা ভ্রমণের বাহনের নাম হলো বুরাক, আর ওই আকসা থেকে আল্লাহর সঙ্গে সাক্ষাতের জন্যই যেই ভ্রমণ বাহনটা দেওয়া হয়েছিল এইটার নাম হলো রফরফ। এইটাই চড়ে নবীজি আল্লাহর কাছে পৌঁছালেন। প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, এরকম করে যেতে যেতে 7 আসমান ভেদ করে সিদরাতুল মুনতাহা পার হয়ে যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে বিশ্বনবী সাক্ষাৎ করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বনবীকে সংবর্ধনা দিলেন। এরপরে নবীজিকে জান্নাত দেখানো হলো, জাহান্নাম দেখানো হলো, বিভিন্ন মানুষের অবস্থাগুলো দেখানো হলো। নবীজি জান্নাতে প্রবেশ করতে যাবে, প্রবেশ করতে যাওয়ার আগেই দেখে জান্নাতের মধ্যে একটা জুতার আওয়াজ, খটখট করে কে যেন হাঁটছে, এমন একটা আওয়াজ রাসূলুল্লাহর কানে ভেসে আসলো। আল্লাহর নবী চিন্তা করলেন ব্যাপার কি, আমার আগে তো কেউ জান্নাতে যেতে পারে না, জিবরাইল আমিন সেও তো আমার সঙ্গে আসতে পারে নাই, সপ্তম আসমানের নিচেই রয়ে গিয়েছে, আমি একা একা আল্লাহর সামনে আসলাম, আল্লাহর কাছে আসলাম, আমাকে জান্নাত দেখানো হচ্ছে, জান্নাতে তো কেউ যেতে পারে নাই, তাহলে জান্নাত থেকে এই আওয়াজটা কিসের আসে? রাসূলুল্লাহ ভালো করে খেয়াল করে দেখলেন, এটা যেমন তেমন আওয়াজ না, যার তার পায়ের আওয়াজ না, এটা হলো হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের জুতার আওয়াজ। আরো আস্তে কোন সুবহানাল্লাহ, আরো আস্তে। আল্লাহর নবী মিরাজ থেকে যখন আসলেন, হযরতে বিলালকে ডাক দিয়ে বলতেছে, বিলাল রে, কি এমন আমল তুমি করো গো ও বিলাল? আমি তো জান্নাতের মধ্যে তোমার পায়ের জুতার আওয়াজ শুনতে পেলাম, আমি তোমার জুতার আওয়াজ শুনতে পেলাম, তুমি জান্নাতের মধ্যে হাঁটাহাঁটি করতেছো, তুমি আমার আগে কি করে জান্নাতে পৌঁছাতে পারলে? হযরতে বিলাল বলতেছে, ওগো আল্লাহর নবী, আমি তেমন কোনো আমল করি না, শুধু এতটুকু আমল করি, যখন আমি মসজিদে আজান দেই আমি আগে ওযু করি, তারপরে আজান দেই, আর যখন আমি আজান দেই, আজান দেওয়ার পরেই 2 রাকাত নামাজ পড়ি। সুবহানাল্লাহ বলবেন না? যখনই আজান দেই ওযু করি, আজান দেওয়ার পরে 2 রাকাত নামাজ পড়ি। তাহলে আজান দিয়ে ওযু করার গুরুত্ব বুঝতেছেন? আজান দিয়ে ওযু করার গুরুত্ব অনেক বেশি। অনেক ক্ষেত্রে অনেক জায়গায় দেখা যায় যে আজান না করে কিছু কিছু জায়গায় দৌড়ায় এসে আজান দিয়ে দিল। এগুলা এই জায়গা থেকে যদি গুরুত্বটা বুঝতে পারি আমরা, হয়তো আমাদের আমলটা পরিবর্তন হতে পারে। আরেকটা বিষয় যে আমি আজান দেই ওযু করে এবং 2 রাকাত নামাজ পড়ি, এর বিনিময়ে আল্লাহ পাক খেয়াল করেন রাসূলুল্লাহর আগে বিলালকে জান্নাতে নিয়ে গেছেন, তার পায়ের আওয়াজ শোনাচ্ছেন। তার মানে মাসআলা হলো এটা যে যারা এরকম ভাবে আল্লাহর ঘরে আজান দেয়, মানুষকে আহ্বান করে, মানুষকে ডাকে, আমার রাসূল তাদেরকে রেখে জান্নাতে যাবে না। সুবহানাল্লাহ। আমরা অনেক মুসল্লি আছি এমন চিন্তা করি যে আমি কেন আজান দেব, মসজিদ তো ইমাম মুয়াজ্জিন তো আছেই, আমার আজান দেওয়ার দরকারটা কি? কিন্তু আজান দেয়া সবার ভাগ্যে জোটে না, কারণ কিয়ামতের দিন মুয়াজ্জিনের মাথা সবার উপরে থাকবে। চিন্তা করেছেন কত বড় কথা? আপনি মুসল্লি, আপনি দৌড়ে আসবেন, মুয়াজ্জিন রেডি, হুজুর থামেন, আমাকে একটাবার সুযোগ দেন, আমি একটাবার আজান দিই, যেন আমি কিয়ামতের মাঠে উঠে বলতে পারি আল্লাহ অমুক ওয়াক্তের মুয়াজ্জিন আমি ছিলাম। আল্লাহ যদি চাই আপনাকে মুয়াজ্জিন হিসেবে কবুল করতে পারে না? কথা বলেন, পারে না? সুতরাং যদি এই আমলটা আমরা করতে পারি, দেখবেন আমার আপনার জীবনটা কত পরিবর্তন হয়ে যেতে পারে। আমার ভাইয়ের জন্য আল্লাহর নবী বিলালের কাছে এসে বলতেছে, বিলাল রে, কি এমন আমল তুমি করো গো যে আমলের কারণে আল্লাহ পাক তোমাকে সম্মানিত করেছে? হযরতে বিলাল বললেন, নবীজি মাত্র 2টা আমল। একটা হলো আমি যখন আজান দেই ওযু ছাড়া আজান দেই না, আর যখনই আজান দেই, আজান দেওয়ার পরে মসজিদে প্রবেশ করে 2 রাকাত দাখলুল মসজিদ নামাজ পড়ি। এই কারণে আল্লাহ আমার সম্মান বাড়িয়ে দিয়েছে। জবান ছেড়ে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এরপরে
আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীকে পুরস্কার দিলেন। পুরস্কারটা কি? 3টা পুরস্কার। প্রথম নাম্বার পুরস্কার হলো 5 ওয়াক্ত নামাজ, আর 2 নাম্বার পুরস্কার হলো শিরক মুক্ত ইবাদত যদি কেউ করতে পারে তার জন্য আল্লাহর জান্নাতের নিশ্চিত ঘোষণা। আর 3 নাম্বার পুরস্কার সূরা বাকারার শেষের 3টা আয়াত। এই 3টা পুরস্কার দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীকে পাঠিয়ে দিচ্ছেন, নবী যাও তুমি তোমার এলাকায় তোমার উম্মতের কাছে চলে যাও। আপনারা একটা আলোচনা শুনেছেন যে নামাজ ফরজ হয়েছিল 50 ওয়াক্ত। এবার জানেন না আপনারা, আমি অনেক ঘটনা সংক্ষেপ করে বলতেছি, সময় সংক্ষেপ। তারপর আমার ভাই এসে বলল হুজুর নামাজ হচ্ছে 15। আরো যত সংক্ষেপ করা যায়, রাসূলুল্লাহর জন্য নামাজ নির্ধারণ করা হয়েছিল 50 ওয়াক্ত। আল্লাহ রাসূল এই নামাজ নিয়ে যখন ফিরে আসতেছে, হযরত মুসা নবীর সঙ্গে দেখা, মুসা আলাইহিস সালাম বললেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি ফিরে যান, আপনার উম্মত এত নামাজ আদায় করতে পারবে না। রাসূলুল্লাহ আবার গেলেন। এরকম ভাবে কয়েকবার যাওয়ার পরে ওই 50 ওয়াক্ত থেকে 5 ওয়াক্ত যখন এসে নামে, এরপর রাসূলুল্লাহ নিয়ে আসছেন। মুসা আলাইহিস সালাম আবার বললেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার উম্মতের জন্য মাত্র 2 ওয়াক্ত নামাজ দেয়া হয়েছিল, আমার উম্মতরা এই নামাজটাই ঠিক মতো পড়তে পারে নাই, তারা অনেক শক্তিশালী ছিল তারপরেও পড়ে নাই, আপনার উম্মত তো দুর্বল হবে, সুতরাং 5 ওয়াক্ত নামাজ তারা পড়তে পারবে না, আপনি আল্লাহর কাছে যান, আরো কমাই নিয়ে আসেন। রাসূলুল্লাহ বললেন, আমি বড় লজ্জাবোধ করি, আমি আর যাইতে পারি না। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বনবীকে জানিয়ে দিলেন, ওগো নবীজি তোমার আল্লাহ যা সিদ্ধান্ত নেয় সেইটাই বাস্তবায়ন হয়। আল্লাহ পাক সিদ্ধান্ত নিয়েছিলেন 50 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত? সবাই বলেন 50 ওয়াক্ত নামাজ আল্লাহ পাক সিদ্ধান্ত নিয়েছিলেন। সুতরাং তোমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজই বহাল থাকবে, কিন্তু আমি 50 ওয়াক্তকে কনভার্ট করে 5 ওয়াক্ত করে দিলাম। তোমার উম্মত যদি এই 5 ওয়াক্ত নামাজ পড়ে আমি আল্লাহ পাক তাকে 50 ওয়াক্তের সওয়াব দান করব। জবান ছেড়ে বল সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই 5 ওয়াক্ত নামাজ নিয়ে এবার নবীজি যখন পৃথিবীতে ফিরে আসতেছেন, এই যে মহান একটা পুরস্কার আল্লাহ পাক দিলেন 5 ওয়াক্ত নামাজ। এখন হয়তো মনে হতে পারে হুজুর এই 5 ওয়াক্ত নামাজ আল্লাহ পাক দিলেন, আসলে এর হাকিকতটা কি? হাকিকত হলো আল্লাহর নবী জানিয়েছে, আউয়ালু মা ইউহাসাবু বিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের দিন সর্বপ্রথম মানুষের কাছ থেকে নামাজের হিসাব নেওয়া হবে। আল্লাহর নবী এই হাদিসের পরের অংশে বলতেছে, যদি কোনো মানুষ এই 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে পড়ে আর এই নামাজের হিসাবটা আল্লাহর কাছে পরিপূর্ণ দিতে পারে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার অন্যান্য যত কর্ম আছে, যত গুনাহগুলো আছে, যত হিসাব আছে, সব হিসাবগুলো সহজ করে দেবে। সহজ করে দেয়া মানে কি? আল্লাহ চাইবে তার বান্দা যেন জান্নাতি হয়। এই জন্য হাদিসের বর্ণনা এসেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছে, এই 5 ওয়াক্ত নামাজ পড়ার পাশাপাশি কোন বান্দা যদি নফল নামাজ, সুন্নাত নামাজ, এই ধরনের ইবাদত বন্দেগীগুলো অধিক পরিমাণে করে, আল্লাহ পাক বলেন আমার ওই বান্দা ইবাদত বন্দেগী করতে করতে আমার এতটাই নিকটবর্তী হয়ে যায়, আমি তার হাত হয়ে যাই যা দিয়ে সে ধরে, আমি তার চোখ হয়ে যাই যা দিয়ে সে দেখে, আমি তার পা হয়ে যাই যা দিয়ে সে চলাচল করে। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ইমানদার বান্দা আমার ইবাদত করতে করতে আমার এমন ভালোবাসার পাত্র হয়ে যায়, আমার এমন কাছের বান্দা হয়ে যায়, আমার ওই বান্দা আমি যেই কাজ পছন্দ করি না, আমার বান্দা হাত দিয়ে ওই কাজ কখনো স্পর্শ করে না, চোখ দিয়ে ওই কাজ কখনো দেখে না, পা দিয়ে ওই কাজের কাছে আমার বান্দা কখনো আগায়া যায় না। আর এরকম ইমানদার বান্দা যখন আমার সন্তুষ্টির জন্য সব ইবাদত সঁপে দেয়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ওই বান্দার জন্য বন্ধু হয়ে যায়। আমার ওই বান্দার সঙ্গে কেউ যখন শত্রুতা করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার সঙ্গে যুদ্ধ ঘোষণা করে দেই। এজন্য ইমানদার বান্দাদের সঙ্গে কেউ যদি শত্রুতা করে,
কেউ যদি তাদেরকে মান অপমান করে, কেউ যদি তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে, আল্লাহ পাক রব্বুল আলামিন সহ্য করতে পারে না, মেনে নিতে পারে না। এগুলো বাস্তব উদাহরণ দিলে আপনারা বুঝতে পারতেন, কিন্তু আমার সময় সংক্ষেপ, আলোচনা আমি বেশি সামনে আগাতে পারতেছি না। জি, কত বাজে? 10 বাজে। আচ্ছা, তাহলে আমি আর আগাতে পারছি না। আমরা যতটুকু শুনলাম যে যদি আমরা ইবাদত বন্দেগীগুলো আল্লাহর সন্তুষ্টির জন্য করতে পারি, আল্লাহ পাক আমাদেরকে মাফ করবেন, কবুল করবেন, এবং আল্লাহর খাস বান্দা হিসাবে যদি একবার কবুল করে নেয় আমাদের জন্য জান্নাত নিশ্চিত। সুবহানাল্লাহ বলেন। সুতরাং মিরাজের 3টি পুরস্কার: 5 ওয়াক্ত নামাজ, ইবাদত বন্দেগীর মধ্যে যেন শিরক না হয়, শিরক মুক্ত ইবাদত যেন আমরা করতে পারি। যদি করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘোষণা, সেই ব্যক্তি জান্নাতি হবে। এরপর সূরা বাকারার 3টি আয়াত পুরস্কার দেওয়া হয়েছে। একেবারে শেষ 3 আয়াত, সময় সংক্ষেপের কারণে আমি সেই 3 আয়াতের তাফসীর আনতে পারলাম না। যদি কখনো সম্ভব হয়, আল্লাহ তাআলা তৌফিক দিলে সেই বিষয়ে কথা বলবো ইনশাআল্লাহ। আপনারা যারা তাফসীর পড়তে পারেন, বাংলা কোরআন খুলবেন, বাংলা কোরআন পড়ার পরে এই 3 আয়াতের তাফসীর আপনারা দেখবেন, অনেকগুলো সুন্দর সুন্দর কথা আল্লাহ পাক সেই 3 আয়াতে কারিমার মধ্যে তুলে ধরেছেন। এরপরে একটি আমল, সেটা হলো যদি কোনো ব্যক্তির জিনে ধরে বা কোনো ভূত পেতনি যেগুলো আমরা বলে থাকি, যদি কারোর বদ নজর দিয়ে থাকে, এই 3টি আয়াত, যে 3টা আয়াত মিরাজের রাতে আল্লাহ পুরস্কার দিয়েছে, এই 3 আয়াত পরে ফু দিলে পৃথিবীর কোনো শক্তি এর সামনে টিকতে পারে না। জবান ছেড়ে কোন সুবহানাল্লাহ। ওয়া মা তাওফিকি ইল্লা বিল্লাহ ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।